Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim's Turtle. তো আই হোপ সবাই ভালো আছেন। তো আমরা কিছুদিন আগে যে এক্সট্রিম 125টা কিনি, তো আজকে এটার ফার্স্ট সার্ভিসিং করাবো আমরা। তো ওই জন্য নিয়ে বের হলাম। তো গতকাল এই বাইকটা অ্যাক্সিডেন্ট করে ছোটোখাটো একটা, তো কিছু ক্ষতি হয় বাইকে। তো ওগুলাও দেখবো সলভ করা যায় কিনা। তো সামনে লুকিং গ্লাস দেখতে পারতেছেন যে বাঁকা হয়ে আছে, এভাবে প্যাচ নিতেছে, ছাড়তেছে না। আর হচ্ছে গিয়ার লিভার বাঁকা, আরও কিছু কিছু জায়গায় স্ক্র্যাচ খাইছে। তো দেখি শোরুমে যাই, সার্ভিস এগুলোর পাশাপাশি আমাদের বাইকের ফার্স্ট আজকে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া হবে। তারপর আরও যা যা আছে আমি তো আমার হন্ডা সম্পর্কে, এক্সট্রিম সম্পর্কে এরকম ধারণা নাই। যে আমি যেহেতু সুজুকি এবং ইয়ামাহার পরে হচ্ছে অ্যাপাসি এগুলোর মধ্যেই ছিলাম এতদিন, কিন্তু এই ফার্স্ট টাইম হন্ডা শোরুমে যাচ্ছি সার্ভিসিং করার জন্য বড় ভাইয়ের সাথে। তো ভাবলাম ভাইয়ের সাথে যাই, কারণ যেহেতু আমার এই এক্সপিরিয়েন্স নাই আর আমার চ্যানেলে এই এক্সট্রিম রিলেটেড কোনো ভিডিও নেই আর এক্সট্রিম রাইডিংয়েরও কোনো ভিডিও নেই। তো এই উদ্দেশ্যে আজকে বের হওয়া। তো যাচ্ছি এখন সার্ভিস সেন্টারে। তো যাই দেখি বাইকে কী কী সার্ভিস করে এবং ফার্স্ট সার্ভিসে কী কী করা হয়, এগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো। এবং যারা যারা ভাবতেছেন যে এক্সট্রিম 125টা কিনবেন, তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে বাইকটা অনেক কমফোর্টেবল এবং ভালো মাইলেজ দেয়। এফআই ছোট্ট একটা সমস্যা আছে, ওইটা হচ্ছে আমার কাছে আপাতত কমফোর্টেবল লাগতেছে না। যখন শুরুতে চালাইছিলাম তো তখন লাগতেছিল, কারণ বাইকটার সাথে এখন ছোটোখাটো কিছু দুর্ঘটনা ঘটছে, এগুলা ফাইন্ড আউট করা লাগবে এবং ওগুলো সলভ করা লাগবে। আর আজকে অবশ্যই নতুন রাইডার হিসেবে যে বাইকটা চালাবে, সে এর আগে বাইক চালায় না, ফার্স্ট রাইডার। তো এই হিসেবে যে শোরুম থেকে যে বাইকের ক্লাসটা এটা করে দিচ্ছে ফুল ক্লাস ছাড়ার পরে বাইকটা সামনের দিকে যায়। এভাবে বাইক রাইড করা যায় না, জ্যামের মধ্যে একটা রিস্ক থাকে, চিপা চাপা রোডের মধ্যে রিস্ক থাকে, সিটির মধ্যে রাইড করলে একটা রিস্ক থাকে। তো আজকে এগুলো বলবো যে আমরা সবসময় সিটিতে রাইড করি, যেহেতু এটার নাম্বার করা নাই, এটা ফুল ক্লাস করা অবস্থায় চালানো মনে হয় একটা রিস্ক। তো এগুলো আজকে সলভ করার চেষ্টা করব। তো দেখি কি বলে। আর বাইকে মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে এবং ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় হয়ে গেছে। তো আমরা এই ইঞ্জিন অয়েলে, ফার্স্ট ইঞ্জিন অয়েলে আমি যতটুকু জানি সুজুকি এবং ইয়ামাহাতে, তারপর অ্যাপাসিতে, ওগুলাতে ফার্স্ট ইঞ্জিন অয়েল ওরা 250 থেকে 300-র মধ্যে ফেলে দিতে বলে। কিন্তু হন্ডাতে বলছে যে 500-500-র আগেই, 500 অথবা 500 এরকম হইলে ফেলে দিতে। তো আমরা অলরেডি চালায় ফেলছি 433। তো এই অকটেন সংকটের মধ্যেও ভাইয়ের কাছে আছে ভালো পরিমাণ তেল আছে। তো আমার বাইকের তেল একদম অবস্থা খারাপ। তো আমার বাইকের অবস্থা খারাপ বলতে যখন তখন অফ হইতে পারে। তো তেল না পাইলে আর আপনারা মোটো ব্লগ দেখতে পারবেন না। আর আমি এই সংকটের মধ্যে এই এত অফিসের পাশাপাশি এই সিরিয়াল ধরে তেল নেওয়াটাও আমার বিরক্তিকর লাগে। তো এই জন্য কিছুদিন মোটো ব্লগ অফ থাকবে। আর এই যে আজকে অনেকদিন তো মোটো ব্লগ দেওয়া হয় না, তো সার্ভিস রিলেটেড ভিডিও দেওয়া হয় না, চ্যানেলে রিভিউ পারপাস ভিডিও আসে না। তো এই জন্য আজকে বের হওয়া। তো একটা চান্স পাইলাম, বড় ভাইয়ের আজকে বাইক সার্ভিস করাবে, তো বললাম ভাই সাথে নিয়ে যায়েন। তো ওই উসিলাতে আজকে আসা। একটু আগে আমার অফিস ছুটি হয়েছে আর আমি মাত্র বের হয়ে আসলাম। তো যাই দেখি হন্ডাতে কী করে। সরি, হিরো এক্সট্রিম, আমি শুরু থেকেই হন্ডা বলতেছিলাম, সরি আপনাদেরকে। হিরো এক্সট্রিম 125 হিরোর শোরুমে যাব এবং ওদের সাথে কথা বলে তারপর যাব সার্ভিস সেন্টারে। তো দেখি কি বলে। আর বাইকটার হাফ ক্লাস না করলে যে সব জায়গার মধ্যে যেখানে স্লো করতে হয়, জ্যামের মধ্যে ফুল ক্লাস করে সারার পরের সাথে সাথে আবার যখন আমরা হাফ ক্লাস করি, তো এই অবস্থাতে বাইক যায় না। এই যে হাফ ক্লাস করা থাকলে কত সুন্দর বাইকটা সামনের দিকে যায়, বোঝা যায়। আর ফুল ক্লাস থাকলে একদম সারার পরে বাইকটা যায়, আবার একটু পরপর ধরতে হয়। এভাবে ধরলে হাত ব্যথা হয়ে যায়। যে অল্প কিছুক্ষণ রাইড করছি, আমার হাত একদম লাল। তো এই হচ্ছে অবস্থা। আর আপনারা লুকিং গ্লাসে দেখতে পারতেছেন এটা নাট ঢিল হয়ে গেছে। তো গতকাল রাতে ভাই তেল নিতে গেছিলো পাপ্পে, তো নিতে যাওয়ার আগে মেবি, তো ওই সময় রোডে সামনে কুকুর চলে আসে। তো হার্ট ব্রেক করার কারণে
পড়ে যায় বাইকটা নিয়ে, নতুন রাইডার, এই জন্য বাইকে হালকা পাতলা কিছু ক্ষতি হয়, মেজর কোনো এগুলা বলা যায় ছোটোখাটোই, মেজর আর কি ওরকম বড় ধরনের কোনো সমস্যা হয় না। তো যাই দেখি আরও সার্ভিস সেন্টারে কী কী ধরা খায় বাইকের সমস্যা। তো বাইকটা চালায় মজা আছে, কমফোর্টেবল। শুধু আমি কমপ্লেন শুনছিলাম যে বাইকটা নাকি অফ হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু আমার কাছে আমি যতদিন রাইড করছি বাইকটা, তো আমি জানি আজকে ড্যাশবোর্ড ভিউটা খারাপ লাগতেছে আপনাদের কাছে, তো একটু আপাতত এইভাবে রাখি, রেখেও লাভ নাই, একাই সরে যায়। জানি না কবে তেলের সংকট ঠিক হবে বাংলাদেশে। 140 টাকা লিটার করে ফেলছে, তারপরেও যদি তেলের সংকট থাকে বাংলাদেশে, তেলের সমস্যা থাকে, তাহলে বাইকাররা যাবে কোথায়? 120 টাকা থেকে 140 টাকা করা হয়েছে। আগে ছিল কত টাকা? আগে যখন এই সংকটটা শুরু হয়েছে, তো তেল যখন বাংলাদেশে ঢোকা শুরু হয়েছে, ওই সময় যদি আমরা বাড়ায় দিত, তাহলে হয়তো আমরা তেলটা আরও আগে থেকে আমাদের সমাধান হয়ে যেত মনে হয়। পাম্প মালিকরা, ওরা যারা যারা মজুত করছে, তারা অপেক্ষায় ছিল এটা কবে কবে তেলের দামটা বাড়ানো হবে, তো লাভ করবে একটা ভালো পরিমাণ। তারা জানতো যে শিওর শট তেলের দাম বাড়ানো হবে, আমরাও জানতাম তেলের দাম আজ না হোক, এই মাসে না হলেও পরের মাসে বাড়বে। তো ফাইনালি দাম বাড়ায়ও দিছে, তো আমরা সবাই জানি অলরেডি। তো এটা যদি আরও কিছুদিন আগে বাড়ায় দিত, তাহলে মনে হয় আস্তে আস্তে এতদিন সব স্বাভাবিক হয়ে যেত। রিসেন্টলি বাড়ানোর কারণে এখনও এই সংকটটার সমাধান হয় না, তো হয়ে যাবে খুব শীঘ্রই। আমার মনে হয় বেশি দিন লেট হবে না, আর হতেও পারে, ঠিক নেই বাংলাদেশের অবস্থা। আমরা যেটা প্রেডিকশন করি ওটা তো হয়ই, সাথে আবার উল্টাটাও হয় মাঝে মাঝে। তো দেখা যাক কি হয়, তেল পাবো কি না পাবো এটাও জানি না। তো কিছুদিনের মধ্যে যদি তেল না নেই, তাহলে আমি পড়বো অনেক বড় একটা বিপদে। কারণ আমার বাইকে যতটুকু পরিমাণ তেল আছে, ওইটা ফুয়েল সেন্সরটা বাঁচায় রাখার জন্যই, যেন কেটে না যায়। তো সামনে প্রচুর ধুলা, ভাইজোরটা লাগিয়ে নিলাম। এই রোডে সবসময় ধুলা থাকেই, আর বৃষ্টির সময় একটু পরিমাণ পানি জমে। তো উপরে ফ্লাইওভারের কাজ চলতেছে, এই জন্য নিচের রাস্তাটা ভাঙা হয়েছিল ওই সময়, আর এমনিও রাস্তার অবস্থা আগেও খারাপ ছিল। তো এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে গেলে, উপরের কাজ শেষ হয়ে গেলে, তখন আস্তে আস্তে এই রোডটা যখন ভালো হয়ে যাবে, তো তখন এখনও অনেক দেরি। যতদিন নাই এতদিন আমাদের কষ্ট করতে হবে এখানে, যতদিন থাকবো। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি বগাবাড়ির। তো এদিকেই হচ্ছে আমাদের এলাকার যত বাইক আছে, বাইকের শোরুম, সুজুকি, ইয়ামাহা, টিভিএস, তারপর হিরো, হন্ডা, বাজাজ, সব ধরনের বাইকের শোরুমই আছে এখানে। তো রোডে বাইক তুলনামূলক কমই দেখা যাচ্ছে, কারণ অকটেন সংকটের জন্য। আগে যখন আমরা একটা সময় এই রোডে আসতাম, তো এই রিক্সা, বাস এসবের থেকে সবচেয়ে বেশি থাকতো অটো রিক্সাই। আর সবচেয়ে লসে আছে যে বাইক ব্যবসায়ী, তারপর হচ্ছে গ্যারেজ ব্যবসায়ী যারা আছে, তারা আছে সবচেয়ে বড় লসে। কারণ তারা কোনো পার্টসও বিক্রি করতে পারতেছে না, তারা না পারতেছে কোনো কিছু, বাইকও সেল দিতে পারতেছে না। কারণ এই সংকটে অনেকে বাইক কিনতেছেও না, আবার অনেকে বাইক চালাচ্ছেও না। বাইক যদি বিক্রি না হয়, বাইক যদি নাই চালায়, তাহলে কিভাবে কি করবে? তো আমরা আসলাম বগাবাড়ি, তো এখানে একটু কিছুক্ষণ দাঁড়াই, কথা বলি এবং সার্ভিস সেন্টারে যাই, তারপর আবার ক্যামেরা অন হবে। তো চলেন সার্ভিস সেন্টারে যাওয়া যাক। তো তারপর দেখি কি কি করে, তাদের ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো। হিরো এক্সট্রিমের ফার্স্ট সার্ভিসিং। এই তো আমরা চলে আসলাম হিরো সার্ভিস সেন্টারে। তো দেখতে পাচ্ছেন মেন রোড থেকে একটু ভিতরে ঢুকলি তাদের সার্ভিস সেন্টার। তো ওঠার সময় হঠাৎ করে গিয়ার ডাউন করতে যেয়ে নিউট্রাল হয়ে যায়, তো আবার গিয়ারে ফেলাই, তারপর ভিতরে ঢুকতেছি। তো চলেন দেখি কী কী সার্ভিস করে এবং কিভাবে কি কি করা হয়, সব আজকে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে হিরো সার্ভিস সেন্টার। তো এখানে জুবাইর ভাই এন্ট্রি করবো, আর এর পিছনে এই গ্লাসের এই সাইডেই সার্ভিসের কাজ করা হয়, ওয়াশ করা হয়, যাবতীয় সব কাজ গ্লাসের এই সাইডে করা হয়। এই সাইডে পার্টস বিক্রি করে এবং ওই সাইডে সার্ভিস করা হয়। এরকম নিয়ম আমি কখনো কোথাও দেখি নাই যে বাইক সার্ভিসের আগে বাইক ওয়াশ করে, এবং সার্ভিস করা অবস্থায় যদি কোনো প্রকার গ্রিস, তারপর হচ্ছে ইঞ্জিন অয়েল ডিস্কে লাগে
আবার আমরা যে হ্যান্ড গ্রিপ ইউজ করি ওইখানে লাগে, গাড়ির সিটে লাগে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তেল তেল জাতীয় কী বলে চর্বি না সরি তেল জাতীয় জিনিস লেগে থাকে। এগুলোর অবস্থায় কি আমাদের বাইকটা ডেলিভারি দেওয়া হবে নাকি ওয়াশ করে আবার দেওয়া হবে? তো চলেন লাস্ট পর্যন্ত দেখি তারা কি করে। তো শুরুতে আমাদের বাইকে আমরা কি কি প্রবলেম ফেস করতেছি এগুলো ওনাদেরকে জানাই। তো গতকাল বাইকটা অ্যাক্সিডেন্ট হয়, বেশ কিছু সমস্যা এবং দেখা দেয়। তো এগুলো ওনাদেরকে জানাই যে এই সমস্যাগুলো হয় এগুলো সলভ করে দিতে হবে। এবং আমাদের বাইকে কিছু সমস্যা ছিল, এর মধ্যে অন্যতম হচ্ছে ট্যাঙ্ক ফুল থাকলেও মাঝে মাঝে দেখায় যে ট্যাঙ্কে তেল নেই, আবার মাঝে মাঝে ট্যাঙ্কে তেল না থাকলে দেখায় যে ট্যাঙ্কে তেল ফুল। তো এটা সবচেয়ে বড় সমস্যা। সো সবসময় তো আর ট্যাঙ্ক খুলে দেখা সম্ভব না। তো পরে ওনাদের প্রশ্ন করলাম যে আপনারা ফার্স্ট সার্ভিসে কী কী করেন। তো এগুলা ওনারা কাজ করতেছে। তো পাম্পের এর অবস্থা অনেক খারাপ, গ্যারেজের অবস্থাটা আর কি সার্ভিস সেন্টারের অবস্থা বেশ ভালো না, কারেন্ট ছিল না গরমের মধ্যে। আর ডিটেলসে কী কী করলো এগুলো ভিডিও করি নেই। তো কী কী করছে এগুলো আমি আপনাদেরকে মোটো ব্লগে সব শেয়ার করব। ফুল ব্লগটা দেখেন, এখান থেকে বের হই, তারপর মোটো ব্লগে যাই, তারপর গাড়িতে উঠি। মোটো ব্লগ অবস্থায় আমি আপনাদেরকে ডিটেলসে বলবো যে কী কী করা হয়েছে এখানে। ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে, এয়ার ফিল্টার চেঞ্জ করছে, এয়ার ফিল্টার একটু পরিষ্কার করছে, সব জায়গায় গ্রিস করছে, এগুলাই। তো কারেন্ট ছিল না, ভিতরে লাইটিং কম, ফোন দিয়ে রেকর্ড করা, এই জন্য আর ডিটেলসে এরকমভাবে ভিডিও করা হয় না। তো এই ছিল সার্ভিসিংয়ের অবস্থাও বেশি একটা ভালো না, সার্ভিসটা মন মতো পাই নাই, টায়ার প্রেশারও চেক করার মতো কোনো যন্ত্র নাই। তো ফাইনালি আমাদের বাইক সার্ভিসিং কমপ্লিট, মাত্র বের হলাম সার্ভিস সেন্টার থেকে। তো সার্ভিস সেন্টারটা ওইরকম আহামরি না, এই জন্য ওরকম ভিডিও করি নেই। আর আমরা গাড়িটা র্যাম্পে ওঠানোর কিছুক্ষণের মধ্যেই ওয়াশ কমপ্লিট করে র্যাম্পে ওঠানোর মধ্যেই উঠানোর সাথে সাথেই কারেন্ট চলে যায়। আর এত গরমের মধ্যে উপরে টিন সিস্টেম না আছে কোনো এসি সিস্টেম, তো এত গরমের মধ্যে আর চাচ্ছিলাম না এরকমভাবে আর ফুটেজগুলো নিতে কে কী করতেছে। তো কী কী করা হয়েছে এগুলো আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিই। ফার্স্টেই আপনার এই যে আমরা যে থটল দিতেছি, থটলের এটা পুরোটা খুলে পরিষ্কার করে তারপর গ্রিস করে অয়েল করে, তারপর এই হাফ ক্লাস করার চেষ্টা করলেও কিন্তু হাফ ক্লাস হয় না এই গাড়ি, ফুল ক্লাস করে চালাতে হয়। কারণ হাফ ক্লাস করলে গিয়ার হার্ড হয়ে যায় এবং গিয়ার পড়তে চায় না, আর অনেক সমস্যা দেখা দেয় বলে। হাফ ক্লাস আমরা এর আগে একবার করা হয়েছিল, ওই সময় ওই প্রবলেমগুলো দেখা দিছে। আর এত গরম ওইখানে থাকাও যাচ্ছিল না। তো তারপর ব্রেক প্যাড ঠিক তারপর কিছু ক্লিন করে দেয়, তারপর চেন টাইট দেয়, তারপর বিভিন্ন জায়গায় হালকা পাতলা গ্রিস করে, গিয়ার লিভার হালকা ব্যাকা ছিল ওটা সোজা করে। তো এই লুকিং গ্লাস এটা একদম ঢিলা হয়ে গেছিলো কালকে অ্যাক্সিডেন্টের পরে, ওটা ঠিক করে। বাম্পার বাঁকা হয়ে গেছিলো, এটা ঠিক করছে। তারপর আরও অনেক জায়গায় গ্রিস করে অয়েল করে, তারপর আরও কিছু যে মেন বিষয়গুলো এগুলো করা হয়। তারপর আমরা আমাদের বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি এবং ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করা হয়। তো হিরোরই 10W30 যে গ্রেডের যে ইঞ্জিন অয়েলটা আছে ওইটাই আমরা বাইকে দিই। তো ওইরকম আর ডিটেলস ভিডিও করলাম না, কারণ এত গরমের মধ্যে চাচ্ছিলাম না ভিডিওটা করতে, কারণ ফোনে যতটুকু সম্ভব করে নিছি। সার্ভিস সেন্টার ওইটা বলা যায় একদম একটা সাধারণ সার্ভিস সেন্টার হিরোর। এত সাধারণ সার্ভিস সেন্টার এই সময়ে খুব কমই দেখা যায়। তো না আছে কোনো পার্টস, না আছে কোনো কিছু, না আছে কোনো ডেকোরেশন, না আছে কোনো আপ্যায়ন, কোনো কিচ্ছু নাই। কারেন্ট গেলে যাই পেয়েছে ফ্যানটা চালাবে, তাও ওইরকম কোনো সিস্টেমও নাই। ভিতরে যে প্রচুর গরম। আমরা যখন সুজুকি সার্ভিস সেন্টারে যাই, আমরা শুরুতেই ওয়েলকাম হিসেবে একটা কফি পাই, তারপর একটা ওয়েটিং রুম পাই, এসি সিস্টেম। তারপর সুজুকির এইসব মূল বিষয় না, এই কমপ্লিমেন্টারি যেসব জিনিস, এই কফি তারপর হচ্ছে এসি, এগুলা মূল বিষয় না। আমরা বাইকার্সরা চাই একটু ভালো সার্ভিস। তো সার্ভিস মোটামুটি বলা যায়, কিন্তু আমরা একটা জিনিসে অসন্তুষ্ট যে হিরোর অফিসিয়াল সার্ভিস সেন্টারে আমরা পার্টস পাইলাম না। তো একটা ছোট একটা পার্টস, বেশি আহামরি কোনো বড় পার্টসও না, ছোট একটা পার্টস আমরা ইঞ্জিন অয়েল ফিল্টারের যে সাথে যে একটা গ্যাস কিট থাকে, ইঞ্জিন অয়েল ফিল্টারের খোলার পরে যে একটা গ্যাস কিট থাকে, যেটার মাধ্যমে আর কি ইঞ্জিন অয়েলটা যেন লিক না করে এই জন্য দেওয়া হয় ফিল্টারের সাথে।
তো এই ছোট্ট একটা গ্যাস কিট এটাই পাওয়া যায় না, আমাদের গ্যাস কিটটা হালকা ড্যামেজ হয়েছে। তো এই একটা ইঞ্জিন অয়েলের গ্যাস কিটটাও পাইলাম না ওনাদের কাছে। আর হচ্ছে আরেকটা কমপ্লেন এই হিরোর কাছে, যে তাদের সার্ভিস সেন্টারে, এটা তো পাড়ার একটা নর্মাল গ্যারেজেও থাকে এই জিনিসটা, যে জিনিসটা আমরা মিস করলাম। আর এটা হচ্ছে যে আমরা যে সার্ভিসটা করাইলাম, তো করানোর আগে অথবা পরে আমরা বাইকার্সরা তো কিছুদিন পর পর আমরা টায়ার প্রেশার চেক দিই। তো সার্ভিস সেন্টারে যদি এই জিনিসটা না থাকে তাহলে কীভাবে? তো আমি বললাম যে টায়ার প্রেশারটা চেক দিয়ে একটু যদি কম থাকে, একটু টায়ার প্রেশার কতটুকু থাকা দরকার দিয়ে দিন, কারণ 1-1.5 মাস হয়ে গেছে, বাইকটা অলরেডি কেনা হয়ে গেছে। তো এই অবস্থাতে একটু কমতেও পারে। তো সার্ভিস সেন্টারে আসলাম, ভাবলাম একটু টায়ার প্রেশারটা অ্যাডজাস্ট করি, কিন্তু তাদের কাছে যে চেক দেওয়ার যে যন্ত্রটা, টায়ার প্রেশার যে চেক দেয়, এটাই নাই। আর কি বলবো। আর ওনাদের কাছে হচ্ছে উল্টা নিয়ম। সব সার্ভিস সেন্টারে যে নিয়ম দেখলাম, তাদের কাছে দেখলাম এটার ভিন্ন রকম উল্টা আরেকটা নিয়ম। এটা হচ্ছে আমরা যখন বাইক সার্ভিস করি, তো আমাদের বাইকের ডিস্কে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের একটু জ্যাম, তো এখানে দোকানের জিনিসপত্র পাওয়া যায়, চেয়ার টেবিল এগুলোও পাওয়া যায়। তো আমরা যেখানে ছিলাম, আমরা যারা বাইক মোটামুটি সার্ভিস করাই সার্ভিস সেন্টার থেকে, আমরা এটা সবাই জানি, এটা নর্মাল পাড়ার গ্যারেজ থেকেও যদি করাই, এলাকার আশেপাশের গ্যারেজ থেকেও যদি করাই, এই ডিসিপ্লিনটা মেনে চলে। কারণ সার্ভিস করানো অবস্থায় যদি কোনো প্রকার ইঞ্জিন অয়েল, তারপর গ্রিস, এগুলা ডিস্কে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় যে হ্যান্ডেলটা পুরা আঠা আঠা হয়ে আছে, এখানে গ্রিস করছে, ইঞ্জিন অয়েল করছে, এগুলা তো বাইকের সাথে লেগে আছে। তো সার্ভিস করার পরে এগুলো যে লেগে থাকে, এগুলো যেন লেগে না থাকে, এই জন্যই আমরা হচ্ছে বাইকটা সব সার্ভিস সেন্টারে আমি যা দেখছি এতদিন, সার্ভিস করার পরে বাইকটা ওয়াশ করা হয়। কিন্তু এখানে উল্টা নিয়ম, আগে ওয়াশ করে তারপর সার্ভিস করে, তারপর গ্রিস ট্রিস ময়লা টয়লা সব লাগায় রাখে, এই অবস্থাতে আমাদের বাইকটা ডেলিভারি দেয়। আর না আছে একটা টেস্ট রাইড দেওয়ার মতো জায়গা, এরকম একটা সিস্টেম এই হিরোর সার্ভিস সেন্টারে। একটু খারাপ লাগলো। হিরো তো বাংলাদেশে অনেক দিন যাবত বিজনেস করতেছে, কিন্তু কিছু কিছু জায়গায় তারা অনেক বাজে সার্ভিস দিতেছে, যা আমি হিরোতে না আসলে বুঝতেই পারতাম না। গাড়ি আগের থেকে মোটামুটি ফ্রি হয়েছে, যতটুকু শুনলাম। আমার কাছে তো হ্যান্ডেল ঠিকঠাকই লাগতেছে, হালকা একটু এই সাইডটা একটু ডাউন, কিন্তু 19-20 এটা বিষয় না। ওনারা বললো যে ডাইরেক্ট হ্যান্ডেল চেঞ্জ করতে হবে। ভাই তখন কাছে তো গ্যাস কিটই পাওয়া যায় না, আবার এই হ্যান্ডেল পামু কেমনে? আবার কয় যে তেজগাঁও ওনাদের অফিসিয়াল যে মেইন সার্ভিস সেন্টার, ওইটাতে নাকি সব পার্টস সবসময় অ্যাভেলেবেল। ওইটাতে থেকে কী লাভ? তাহলে এখানে যে ওরা সার্ভিস সেন্টার দিচ্ছে, এখানে যদি না থাকে তাহলে ওদের কী লাভ? জায়গা মতো তো ঠিকই আছে, কিন্তু এইসব জায়গায় নাই। আমরা যে আমি সুজুকির টাকা খায় আমি সুজুকির ভিডিও করতেছি না। আমি সুজুকি আমার 1 টাকাও দেয় না এই ভিডিওগুলো করার জন্য। আমি বলি আপনাদেরকে, সুজুকিতে আপনারা একটা বাইক অ্যাক্সিডেন্ট করে এনি টাইম যদি সার্ভিস সেন্টারে যান, মুহূর্তের মধ্যে আপনাদের বাইকটা রেডি হয়ে যাবে। কারণ ওদের কাছে সবসময় পার্টস অ্যাভেলেবেল থাকে। ওরা চেষ্টা করে গ্রাহককে হ্যাপি রাখার। ওরা তুলনামূলক একটু প্রাইস বেশি নেয়, কিন্তু সব পার্টসের কালেকশন সবসময় ওদের সার্ভিস সেন্টারে সবসময় থাকে। আর এই হিরোর পার্টস না পাবেন সার্ভিস সেন্টারে, না পাবেন বাইরের কোনো গ্যারেজে। এটা তারা তো চাইনিজ গাড়ির মতনই হইলো, জিপিএক্স ডেমন, তারপর হচ্ছে কি বলে সিএফ মোটো, আর অনেক গাড়ি আছে চাইনিজ বাইকগুলা, ওগুলোর কাছাকাছি তো হয়ে গেলো, ওটির কাছাকাছি তো ধরা যায় এগুলোরে। কি একটা অবস্থা, যে সামান্য একটা গ্যাস কিট, যদি ইমার্জেন্সি হেডলাইট লাগে, ইমার্জেন্সি ট্যাঙ্কি লাগে, অথবা ইমার্জেন্সি একটা ডিস্ক লাগলো, তো আমরা অথবা একটা মনোসক সাসপেনশন নষ্ট হয়ে গেল, অথবা কিছু দামি জিনিস পার্টস লাগলো,
তো ইমার্জেন্সি সিচুয়েশন আপনার এখানে আসলে কখনোই পাবেন না এই বগাবাড়ি সার্ভিস সেন্টারে। বাইরে কোথাও যদি দেখান তাহলে পাবেন। মিরপুর উত্তরা যাওয়া লাগবে, দৌড়াদৌড়ি করতে হবে অনেক দূরে দূরে, কারণ এই বগাবাড়ির মধ্যে শুধু সবচেয়ে উন্নত দেখলাম দুইটা বাইক কোম্পানি একটু উন্নত আছে। এর মধ্যে উন্নত হচ্ছে আপনার সুজুকি আর হচ্ছে ইয়ামাহা, এই দুইটাই একটু ভালো আছে। টিভিএসও ছিল, টিভিএস এখন আর নাই বগাবাড়িতে। তো আগের মতো আর বলা যায় ধরে রাখতে পারে নাই এই হিরো এখানে। তো তারা না করছে শোরুমের ডেকোরেশন ভালো মতো, না আছে কোনো ভালো বাইক কালেকশনে, না আছে তাদের সার্ভিস সেন্টারে কোনো পার্টস অ্যাভেলেবেল, না আছে কোনো ভালো কোনো মিস্ত্রি। এগুলো নিয়ে চালাচ্ছে আপাতত টুকুর টুকুর করে হিরো বগাবাড়িতে এভাবে চলছে। তো তাদের মুখের কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যায় না বরাবরই। তো একটা নর্মাল রিক্সার গ্যারেজেও তো টায়ার প্রেশার মাপার মেশিনটা থাকে, তো এখানেও মাঝে মধ্যে টায়ার প্রেশার অনেকে টায়ার চেক দেয় এবং প্রেশার দেয়, টায়ারে প্রেশার দেয়। তো এগুলা বলার কিছুই নেই, এক্সপিরিয়েন্স খুবই বাজে আজকে সার্ভিস সেন্টারে এসে। তো লাস্টে একটা মজার বিষয় হচ্ছে তাদের কাছে যে আমরা 1000 টাকার নোটটা দিছি, এই নোটটা ভাঙতেও দিল না, ভাঙানোর জন্য ওদের বাইরে যেতে হয়। তো এটা সার্ভিস সেন্টারের লক আর কি বলা যায়। মনে হয় আমাদের বাইকটা আজকে ফার্স্ট সার্ভিস করলো, হতে পারে এখন সময় খারাপ বাইকার্সদের, এই জন্য হতে পারে ওদের সার্ভিস সেন্টার ডাউন। যাই হোক, অনেক কথা বললাম, অনেক সার্ভিস করলো বাইকে। তো বাইক এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে। চিবাতে ঢুকুন ভাই। তো অনেক কথা বললাম, তো শরীরে খুব ক্লান্ত। অফিস থেকে বের হয়ে ডাইরেক্ট ভাইয়ের সাথে বের হয়ে পড়ছি ভিডিও করার জন্য, সার্ভিস সেন্টারে চলে গেলাম। তো এই অবস্থা হবে জানতাম না আগে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ হিসেবে। ভালো থাকবেন। আবার জানি না কবে ভিডিও করব, বাইকে তেল নাই, আমার বাইকে তেল নাই। অবশ্যই খুব শীঘ্রই বাইকে অকটেন খুঁজতেছি। কি খবর? তারপর মাঝে মধ্যে পুরানো ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে যায়। জানি না কবে অকটেন পাবো। এসব গলিতে এই ফুল ক্লাস করে বাইক চালানোটা অনেক রিস্ক হয়ে যায়, কখন কোথায় লেগে যায় ঠিক নাই, কারণ আমার ফুল ক্লাস করে চালানো বাইক অভ্যাস নাই। তো দেখতে দেখতে প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলাম। আবার কবে মোটর ব্লগে ব্যাক করবো জানি না। অকটেন খুঁজতেছি, বেশি দামে হলেও খুঁজতেছি ভিডিও কন্টিনিউ করার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ এসে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।